कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे लगना हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे সবাই ভালো আছেন তো? প্রসাদ ঠিক হচ্ছে তো? পেট ভরছে? সুস্বাদু লাগছে? থাকার জায়গা? পাকা বাড়ি? প্রেমের হাড়ি? हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। তা আমরা এখন নৈমিষারণ্যে এসেছি। আর এখন যে দ্বীপ এসেছি এর আগে পর্যন্ত নৈমিষারণ্যে আসার আগ পর্যন্ত আমরা গদ্রুম দ্বীপ ভ্রমণ করছিলাম। আর এখন আমরা প্রবেশ করেছি মধ্যদ্বীপে। মধ্যাহ্নকালীন সময় মধ্যদ্বীপে প্রবেশ। হরি বল। আমরা শুনব কিভাবে ব্রহ্মার 7 পুত্র এই মধ্যাহ্নকালীন সময়ে গৌরাঙ্গকে দর্শন লাভ করেছিলেন। হরি বল। কারা কারা দর্শন লাভ করতে চান মহাপ্রভুকে? তো মধ্যাহ্নকালীন সময়ে আমরা ঠিক এসে গেছি 11:30। আমাদের 12টাও এখানেই বাজবে। 12টা। এই তুমি পিছনের দিকে যাও, সামনের দিকে না। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। যাদের কাছে নবদ্বীপ শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ আছে আপনারা 106 পৃষ্ঠা দেখবেন। আমরা সেখানে মধ্যদ্বীপের কথা, নৈমিষারণ্যের বর্ণনা, হংসবাহন শিবের স্থান আমরা শ্রবণ করব। জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় গদাধর শিবাসাদি জয় জয় ভক্তালয় নবদ্বীপ ধামবর। নিশি অবসানে মত্ত গৌর গানে চলিলেন নিত্যানন্দ। সঙ্গে ভক্তগণ প্রেমেতে মগন বিস্তারিয়া পরমানন্দ। তা গতকাল নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে দর্শন করাতে করাতে তিনি গদ্রুম দ্বীপে ওনারা 2 জন ছিলেন। আর আজ সকাল হলেই ওখান থেকে বেরোয়ে এই মধ্যদ্বীপে এসেছেন। তাই বলছেন, মধ্যদ্বীপে আসি বলে হাসি হাসি এই তো মাজিদা গ্রাম। হেতা সপ্ত ঋষি ভজি গৌর শশী করিলেন সুবিশ্রাম। পিতৃ সন্নিধানে গৌরগুণ গানে সত্য যুগে ঋষিগণ হইয়া মগন যাচিল তখন গৌর প্রেম নিত্য ধন। এই সপ্তর্ষি ঋষি তার পিতা ব্রহ্মার কাছে গৌর প্রেম ধন প্রার্থনা করেছেন। কোন যুগে? সত্য যুগের ঘটনা। ব্রহ্মা চতুর্মুখ পেয়ে বড় সুখ সপ্তপুত্রে বলে তবে নবদ্বীপে যাও গৌর গুণ গাও অনাসে প্রেম হবে। ব্রহ্মার কাছে যখন প্রেম প্রার্থনা করেছেন তার 7 পুত্র, তখন ব্রহ্মা বলছে যদি তুমি তাড়াতাড়ি প্রেম চাও তাহলে তোমাকে নবদ্বীপে যেতে হবে। কারা কারা তাড়াতাড়ি প্রেম চান? ব্রহ্মার কাছে যখন প্রেম চেয়েছেন তার 7 পুত্ররা বলছে তুমি নবদ্বীপে যাও, তাড়াতাড়ি কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। তাই ভক্তগণ আমাদের আচার্যরা বলেছেন তাড়াতাড়ি এই নবদ্বীপ পরিক্রমা শুরু করুন, এই কার্য কৃষ্ণ ভক্তি প্রদান করবে। তাই আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমরা আচার্যদের কৃপায় আমরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারছি। আগে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের সময় প্রায় 10,000 তারও অধিক ভক্ত নিয়ে পরিক্রমা হতো, যে পরিক্রমায় এক একটা দ্বীপে এক একদিন থাকা হতো। কিন্তু এখন সেই ব্যবস্থা
অন্যান্য মঠে এরকম নেই, কিন্তু আমাদের ইস্কন মঠে সেই ব্যবস্থা আছে। আমাদের অনেক সৌভাগ্য। এর জন্য দেখবেন কত ভক্ত বিভিন্ন সেবাতে তারা যুক্ত আছে। আমরা দেখছি প্যান্ডেল ঠিক হচ্ছে, কি বলে, ব্যাগপত্র ঠিক জায়গায় এসে যাচ্ছে। অসুবিধা হচ্ছে আপনাদের? এর পিছনে অনেক ভক্তরা আপনাদের সেবা করছেন। এসব ছিল প্রভুপাদের এক অসীম কৃপা, আমরা এই ধামে আসার সুযোগ পাচ্ছি। ব্রহ্মা বলছেন, নবদ্বীপে যাও, গৌরের গুণ গাও, তাহলে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। ধাম কৃপাসার লাভ হয় যার, তার হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গে ভজে কৃষ্ণ প্রেমে মজে, এই তো পরম রঙ্গ। যার ধামের কৃপা হয় সেই সাধু সঙ্গ লাভ করতে পারে। তা আমরা ধামেরও কৃপা পেয়েছি, আর আমরা সাধু সঙ্গের কৃপা পাচ্ছি। তাই সাধু সঙ্গে কেউ যদি কৃষ্ণ ভজন করে, খুব তাড়াতাড়ি কৃষ্ণকে লাভ করতে পারে। একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। কেন? কারণ কৃষ্ণ হচ্ছে তোমার। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। এইদিকে সবাই বসে যান, এইদিকে অনেক জায়গা আছে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এইদিকে অনেক সুন্দর জায়গা আছে। নন্দগোপ প্রভু বললেন, আমরা মনের আনন্দে হরি কথা শ্রবণ করব, হরি কথা কীর্তন করব। সবাই শান্তিতে বসুন। এত সুন্দর জায়গা, সুন্দর আম বাগান, সুন্দর বাতাস বইছে, সুন্দর ছায়া, সুনিবিড় স্থান, অভিন্ন নৈমিষারণ্য। হরি বল। নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিরা বসেছিলেন, আর ঠিক সেরকম যেন আপনারাও বসে আছেন। হরে কৃষ্ণ। নবদ্বীপেরতি লভে যার মতি, সেই পায় ব্রজবাস। অপ্রাকৃত ধাম গৌর হরি নাম, কেবল সাধুর আস। বলছে এই নবদ্বীপ, তাই নবদ্বীপের প্রতি আমাদের আসক্তি বাড়াতে হবে, এই হচ্ছে প্রত্যেক সাধুর আস। এই উপদেশ ব্রহ্মা দিলেন। কাকে দিলেন? তার 7 পুত্রকে দিলেন। যাও নবদ্বীপে যাও, সাধু সঙ্গ করো, নবদ্বীপে গৌরাঙ্গের ভজনা করো, আর অতি তাড়াতাড়ি তোমরা কৃষ্ণ প্রেম পেয়ে যাও। পিতৃ উপদেশ বুঝিয়া বিশেষ, সপ্তঋষি আসি তবে, হরি বলি নাচে গৌর প্রেম যাছে, গায়ে গুণ উচ্চ রবে। বলে গৌর হরি অনুগ্রহ করি, দেখা দাও একবার, নানা ধর্ম সাধি হইনু অপরাধী, ভক্তি এবে কইনু সার। এই নবদ্বীপে এখানে এসে হ্যাঁ গৌরাঙ্গ 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 বলে ক্রন্দন করতে লাগলেন, আর বললেন, হে প্রভু দেখা দাও দেখা দাও। কি বললেন? হে গৌরাঙ্গ, হে গৌরাঙ্গ, হে গৌরাঙ্গ, দেখা দাও দেখা দাও দেখা দাও। এখন শুধু ডাকলে হবে না, না খেয়ে না দিয়ে ডাকতে হবে। পেটও ভরবো, মুখেও ডাকবো, হবে না। দেখুন এখানে বলছেন, ভক্তি নিষ্ঠা করি ভজি গৌর হরি, ঋষিগণ করে তপ, কিছু নাহি খায় নিদ্রা নাহি যায়, গৌর নাম করে জপ। কিচ্ছু খায় না, ডাবও খায় না, ডাবও খায় না, আর কি আখের জুসও খায় না, অন্ন টন্ন তো দূরের কথা।
আমাদের ভক্তরা দেখি হরি কথা, মহারাজ হরি কথা বলছে, তুই ডাব খেয়ে বেড়াচ্ছে। তো এই দেখুন, গৌরাঙ্গকে পেতে গেলে কি বলে, কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। এ হচ্ছে একটা তপস্যা। আপনার সামনে অনেক কিছু ভোগের জিনিস থাকবে, কিন্তু আপনি কোনো দ্বারা প্রভাবিত হবেন না। শুধু গৌর কথা, গৌর নাম, গৌর কীর্তন, সাধু সঙ্গ, এটাই জীবনের লক্ষ্য হবে। বলবেন ওদের টাকা নেই, ওরা খায় না। আমার তো টাকা আছে, যা আছে খরচা করেই যাব, খেয়ে দিয়ে ফুটিয়ে দিয়ে যাব, তাতে কি নিজেই ফুটে যাব? আসল কাজের কাজ হবে। দেখুন ভজন কেমন, অল্প দিনেই গৌরাঙ্গকে পেয়ে গেছেন। কিছু খায় না, না ঘুম দেয়, আর গৌর নাম সব সময় জপে। কি বলে? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। রাত দিন খাওয়া দাওয়া বন্ধ করে শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ডাকছেন। কি জন্য? গৌরকে দর্শন করার জন্য। আর যদি এরকম গৌরাঙ্গ বলতে বলতে আমাদের সামনে ঠিক গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দেন, কেমন হবে? ব্রহ্মার পুত্রদের দর্শন দিলেন, কি আমাদের দর্শন দেবেন না? ব্রহ্মার পুত্ররা যেভাবে তপস্যা করেছেন, আমাদেরও তেমন ভাবে তপস্যা করলেই তো গৌরাঙ্গ দর্শন দেবেন। আর কি রূপে দর্শন দিয়েছিলেন, কেমন সুন্দর দেখতে হয়েছিল তার রূপ। দেখুন ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করছেন, কত সুন্দর রূপে দর্শন দিলেন। এখন আমরা দর্শন না পেলেও অন্তত কান দিয়ে দর্শন পেতে পারি, তাই কি না? কি বলে, ভগবানকে প্রথমে কি দিয়ে দেখতে হবে? মহারাজ কি দিয়ে দেখতে হবে? কান দিয়ে। মহারাজ বলছেন কান দিয়ে দেখতে হবে। তাই কান দিয়ে আমাদের গৌরাঙ্গকে দর্শন করতে হবে। হরি বল। শুধু গৌরাঙ্গের নাম জপ করছেন, তার ফলস্বরূপ কি হলো? ঠিক মধ্যাহ্ন সময়, কত বাজে এখন? ঠিক 12টার এই সময়, ঠিক এই সময় আমরাও এসেছি, কিন্তু কোথায়? গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, মন প্রাণ দিয়ে গৌরাঙ্গকে ডাকতে হবে। গৌরাঙ্গ তাহলে অবশ্যই দর্শন দেবে। মধ্যাহ্ন সময় গৌর দয়াময় দেখা দিল ঋষিগণে, শত সূর্য প্রভা যোগী মন লোভা শুদ্ধ পঞ্চতত্ত্ব শনে। একই সূর্যের কতটা তাপ, শত সূর্য, এত জ্যোতি, শত সূর্য প্রভা যোগী মনোলোভা, যোগীদের একদম মনকে আকর্ষণ করে নেয়। আর একজন দেখা দিলেন না, মহাপ্রভু আসলেন, অর্থাৎ পঞ্চতত্ত্ব মিলেই দর্শন দিলেন। হরি বল। ভক্তগণ, গতকাল আপনার একটা জায়গায় গিয়েছিলেন, সেখানেও পঞ্চতত্ত্ব দর্শন দিয়েছেন। কাকে? সুবর্ণ সেন রাজাকে, মনে নেই? সকালবেলায় শুনেছেন রাজা সুবর্ণ সেন নারদ মুনির কাছ থেকে মহাপ্রভুর কথা, নিত্যানন্দ প্রভুর কথা, পঞ্চতত্ত্বের কথা শ্রবণ করেছেন। আর সেই শুনে, সেই চিন্তা করতে করতে যখন ঘুমিয়েছেন, স্বপ্নে দেখছেন উঠানে পঞ্চতত্ত্ব নৃত্য করছে। হরি বল। যার চিন্তা করবেন তাকেই তো দর্শন হবে। তো যদি গৌরাঙ্গের চিন্তা হয়, তা চিন্তাটা হবে কি করে? যে কথা কানে শুনবেন সেই কথা চিন্তাতে আসবেন। যদি বকর বকর গ্রাম্য কথা বলি, তোমার মেয়ে কেমন, তোমার ছেলে কেমন, আবার বিয়ের ঘটকালিও যদি এই পরিক্রমায় এসে করি, তাহলে কি দেখা যাবে?
ওইগুলোই দেখা যাবে। কিন্তু যদি গৌরের কথা কান দিয়ে ভালো করে শ্রবণ করা হয়, গৌর কথা আস্বাদন করা হয়, তাহলে এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর একটা সুন্দর পদ দিয়েছেন, গদ্রুম ভজন উপদেশে লিখছেন। সবাই আমার সঙ্গে বলবেন, সংস্কৃত শ্লোক লিখেছেন। চলো গৌর বনম নবখণ্ডময়ম পঠ গৌরচরী তানি মুদা লুট গৌর পদাঙ্কিত গাঙ্গ তটম ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। অর্থ হচ্ছে এই, চলো গৌরবনম, চলো নবদ্বীপে, চলো নবদ্বীপে, চলো নবখণ্ডময়ম, যেটা নবদ্বীপ সমন্বিত গৌরবন। এক হচ্ছে ব্রজবন আর হচ্ছে এই গৌরবন। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে, ভক্তি বিনোদ ঠাকুরের এটাও পদ। তাহলে চলো গৌরবনম নবখণ্ডময়ম পঠ গৌরচরিতানি মুদা, গৌরের দিব্য চরিত্র কথা পাঠ করো, অধ্যয়ন করো, শ্রবণ করো। কি? গৌরের কথা, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভিলতার। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় একটা শ্লোক বলছেন। কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অন্তলীলা প্রত্যেকটা অধ্যায়ের সামনে একটা শ্লোক দিচ্ছেন। সেখানে একটা শ্লোক লিখছেন, শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, হে ভক্তগণ শ্রবণ করুন, শ্রবণ করুন। শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাম মোদা, গান করুন, গান করুন। আর চিন্তিতম চিন্তিতম ভক্তা, চিন্তা করুন, চিন্তা করুন। কি? চৈতন্য চরিতামৃত, চৈতন্যের লীলা কথা শ্রবণ করুন, গান করুন, চিন্তা করুন। হরি বল। তো এখানে মধ্যাহ্ন সময়ে এই সপ্ত ঋষি তারা গৌরাঙ্গকে দর্শন পেয়েছেন। আর শত সূর্য প্রভা, সেই জন্য সূর্যটাকে মাথায় এসেছে না একদম। এতক্ষণ ছায়া ছিল, এখন সূর্য থাক থাক, দরকার নেই, সবাই রোদ্দুরে আছে। আমি শত সূর্য মনোলোভা, শত সূর্য প্রভা যোগী মনোলোভা শুদ্ধ পঞ্চতত্ত্ব শোনে। দেখুন কেমন সেই রূপ, গৌরাঙ্গকে দেখতে কেমন। যদি আগের থেকে না জানেন, গৌরাঙ্গ সামনে আসলেও চিনতে পারবেন না। আগে থেকে চিনে রাখা দরকার নেই। তাই বলছেন, কিবা সেই রূপ অতি অপরূপ সুবর্ণ সুন্দর মূর্তি, গলে বনমালা দিক করে আলা তাহে আবরণ স্ফূর্তি, চাহনি সুন্দর চিকুর চাচর চন্দনের বিন্দু ভালে, ত্রিকাচ্ছ বসন সূত্র সুশোভন শোভিত মল্লিকা মালে। সুন্দর দেখতে, কি রূপ, অপরূপ, সুবর্ণ সুন্দর মূর্তি। আমরা গতকালই মনে হয় সোনডাঙ্গাতে সীমান্ত দ্বীপে বর্ণনা করছিলাম। সেখানে খ গ্রুপে মনে হয়, হ্যাঁ খ গ্রুপ, সেখানে সীমান্তনী দেবী পার্বতী দেবী গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে তপস্যা করেছেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছে। সেখানেও বলেছেন একদম তপ্ত কাঞ্চন রূপ, গৌরাঙ্গের রূপ, আজানুলম্বিত ভুজ, ত্রিকচ্ছ বসন, এখানেও তাই বলছে, ত্রিকচ্ছ বসন সূত্র সুশোভন শোভিত মল্লিকা মালে, মল্লিকার ফুল গলায় পরে আছেন, সুন্দর চাহনি চিকুর চাচর চন্দনের বিন্দু ভালে। সেরূপ দেখিয়া মোহিত হইয়া সবে করে নিবেদন, তোমার চরণ লইনু শরণ দেহ পদে ভক্তি ধন। একদম 7 পুত্র চরণে পড়ে বলছে, হে গৌরাঙ্গ ভক্তি দিন। শুনি গৌর হরি বলে দয়া করি, শুনো হে ঋষিগণ,
ছাড়ি অভিলাষ জ্ঞান কর্ম পাশ কর কৃষ্ণ আলোচন। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সব বাদ দিয়ে হে ঋষিগণ সব সময় কৃষ্ণ কথা আলোচনা করো। স্বল্প দিনান্তে নদিয়া নগরে হইবে প্রকট লীলা, তুমি সবে তবে দর্শন করিবে নাম সংকীর্তন খেলা। এখন তোমরা কৃষ্ণ কথা আলোচনে তোমরা রত থাকো। অন্য কথা অন্য সব কিছু বাদ দিয়ে কৃষ্ণ কথাতে রত থাকো এবং অল্প সময়ের এই নবদ্বীপ ধামে আবির্ভূত হব আর আমার এই সংকীর্তন লীলা তোমরা দেখবে। কাদের বললেন? সপ্ত ঋষিদের বললেন। কে বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন। স্বল্প দিনান্তে নদিয়া নগরে হইবে প্রকট লীলা, তুমি সবে তবে দর্শন করিবে নাম সংকীর্তন খেলা। একথা এখন রাখ গোপন আমার বচন ধর, শ্রীকুমার হট্টে নিজকৃত ঘট্টে কৃষ্ণের ভজন কর। গৌর দর্শনে সপ্তর্ষি তখনে কুমার হট্টেতে যায়, এই স্থান এখন কর দর্শন সপ্তটিলা শোভা পায়। গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন যে গুরু মহারাজ বলেছেন এইখানে কোথাও সপ্তটিলা আছে, কিন্তু কিছু কিছু তীর্থক্ষেত্র এখন অদৃশ্য অবস্থায় আছে, কিন্তু কোন কোন যদি ভাগ্যবান বিশেষ গৌরাঙ্গের ভক্ত হন তারা হয়তো দর্শন করতে পারেন। তা সেই রকম যদি কেউ ভক্ত থাকেন আমাদের বলে দিলে আমরা সেটাকে দর্শন করব। তাই আর একটা এই সপ্তর্ষিরা আকাশে আপনারা দেখতে পাবেন, যেটা সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি আকাশে যেমত প্রকাশে সপ্তটিলা তার সম, হেতাবাস করি পায় গৌর হরি নাসাধি নিয়ম যম। ইহার দক্ষিণে দেখো নয়নে আছে এক জলাধার, ওই জলাধার এই তো গোমতী সুপবিত্র অতি নৈমিষ কারণ। আর এর পাশেই দেখবেন নদী, এটা হচ্ছে গোমতী নদী, আর এটা হচ্ছে নৈমিষারণ্য। আর এই সময় এই জায়গায় কি হয়েছিল সেটা বলছেন। পুরা কল্পে কলি হইলে মহাবলী, অন্য কল্পে, এই কল্পে না, আগের কল্পে। পুরা কল্পে কলি হইলে মহাবলী সৌনুকাদি ঋষিগণ, সুতের শ্রীমুখে শোনে সবে সুখে গৌর ভাগবত ধন। পুরা কোন কল্পে যখন কলি খুব প্রকট হয় তখন এইখানে সুত গোস্বামী সমস্ত মুনি ঋষিদের নিয়ে গৌর ভাগবত আলোচনা করেছিলেন। হরি বল। আপনারা শ্রীমদ্ ভাগবত জানেন আর চৈতন্য ভাগবত তো জানেন। কারা কারা চৈতন্য ভাগবত একবার পড়েছেন হাত তুলুন। খুব কম বাঙালি ভক্তগণ, কারণ বাংলা সব বোঝে তবু, কিন্তু শ্রীমদ্ ভাগবত সংস্কৃত, কিন্তু গৌর কি বলে চৈতন্য ভাগবত বাংলায় সহজভাবে সবাই বুঝতে পারে। তাই এখানে সুত গোস্বামী গৌর ভাগবত আলোচনা করছিলেন। তখন কি হয়েছে, পরম বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে শিবজি, যিনি বৈষ্ণব তিনি তো গৌর কথা শুনতে ভালোবাসবেন, তাই কি না? বৈষ্ণবের কি লক্ষণ? গৌর কথা শুনতে ভালোবাসবে কি বাসবে না? হরি বল। হেতা যেই জন পুরাণ পঠন কর এ কার্তিক মাসে, সর্বক্লেশ তেজে গৌর রঙ্গে মজে ব্রজলভে অনায়াসে। এই জায়গায় কেউ যদি কার্তিক মাসে পুরাণ পাঠ করে, আর সমস্ত পুরাণের ভিতর শ্রেষ্ঠ পুরাণ কোনটা? ভাগবত পুরাণ।
বৈষ্ণবনাং যথা শম্ভু পুরাণাম ভাগবত তথা নিম্ন গানম যথা গঙ্গা দেবনাং অচ্যুত তথা বৈষ্ণবনাং যথা শম্ভু পুরাণম ভাগবত তথা। যত নদী হিমালয় থেকে, এই সবাইকে এ বই কি করছেন হরিবল, ওই সবাইকে খুঁচাচ্ছেন কেন বই দিয়ে? আপনাকে জাগাতের জন্য আপনাকে ডিউটি দেওয়া হয়নি, আপনি বসুন, ওই পিছনে চলে যান, সামনে কেন ডিস্টার্ব করছেন বই নিয়ে? পিছনে যান, যারা দেবে তারা ওখানে ওখানে বসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, এই পুরাণের ভিতরে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ, আর বৈষ্ণবীদের ভিতর সর্বশ্রেষ্ঠ কে? শিব। দেবতাদের ভিতর সর্বশ্রেষ্ঠ দেবতাকে? অচ্যুত কৃষ্ণ। আর যত নদী হিমালয় থেকে নিচে এসেছে তার ভিতর শ্রেষ্ঠ গঙ্গা। কভু পঞ্চানন, পঞ্চানন মানে শিব, পঞ্চ আনন্দ। কভু পঞ্চানন ছাড়ি বিশাসন, শ্রীহংস বাহন হয়ে শুনিল পুরাণ গৌর গুণ গান আপন ভকত লয়ে। গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া শৈব যত কাশীবাসী, পঞ্চাননে ঘেরি বলে গৌর হরি পুষ্পে ফেলে রাশি রাশি। নিতাই বচন শুনিয়া তখন জীবের উথলে ভাব, গড়াগড়ি যায় ধৈর্য না পায় আস্বাদে ধাম প্রভাব। সেদিন যাপন করে ভক্তগণ নিতাই চাঁদের সনে, পরদিন সবে চলিলেন তবে শ্রী পুষ্কর দর্শনে। জাহ্নবী নিতাই ভজন সদাই যাহার অন্তরে জাগে, নদিয়া মহিমা ভক্ত মধুরিমা গাইছে সে জন রাগে। এখানে জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু এখানে রাত্রে যাপন করেছিলেন, আর সকাল হলেই এখান থেকে বের হয়ে পুষ্কর তীর্থে গিয়েছিলেন। কালকে আমরা পুষ্কর তীর্থে সকালে সকালে গৌরাঙ্গ প্রেম মহারাজের কাছে সে আনন্দজনক অনেক লীলা কথা শ্রবণ করব। তা আমরা যেটা এখানে পেলাম, শিবজি কৈলাস থেকে জানতে পারলেন এখানে গৌর ভাগবত হচ্ছে, তখন উনি ভাবলেন আমি তাড়াতাড়ি এই নবদ্বীপে ধামে যাব, গৌর কথা শ্রবণ করব। আর কি করে, আমার তো ভেকেল কি বলে, আমার যে বাহন, আমার যে গাড়িটা বড় স্লো মোশনে চলে, হ্যাঁ বৃষ বড়, হ্যাঁ স্পিড খুব কম, স্পিড যুক্ত হাই স্পিড গাড়ি একটা নিতে হবে। তাই উনি কি করলেন, ব্রহ্মার কাছে যে বললেন দয়া করে আপনার হংসটাকে আমাকে দেবেন, আমি হুস করে একদম চলে যাব নবদ্বীপে, তাড়াতাড়ি আর ধৈর্য সইছে না, তাড়াতাড়ি আমি গৌর কথা শুনতে যাব। তখন ব্রহ্মা দিয়ে দিলেন, আর হংসতে চড়ে একদম করে এখানে চলে আসলেন। এখানে তখন সুত গোস্বামী গৌর ভাগবত বলছেন, আর সেই গৌর ভাগবত শ্রবণ করে আর শিবজি একদম হংসের উপরে অচেতন হয়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়লেন। আর সেই বিগ্রহ আপনারা এখন দর্শন করে আসলেন, ওখানে হংস বাহন শিব। শিব বড় পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব হচ্ছে শিব। শিবজির কথা আপনারা জানেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। আর এখানে হংস বাহন রূপে আগে মাত্র কয়েকদিন দর্শন দিতেন, এখন সারা বছর দর্শন দেন। কারণ আগে এই গোমতী নদীতে ওখানে সারা বছর জলের নিচে থাকতেন। এই জামাই ষষ্ঠীর সময় 2-3 দিনের জন্য শিবজিকে জল থেকে তুলে আনা হতো, আর সেখানে বিভিন্ন আম কাঁঠাল বিভিন্ন রকম ভোগ নিবেদন করা হতো। একবার ওখান থেকে শিবজি চুরি হয়ে যায়, পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়, এবং তখন গভর্নমেন্ট থেকে বলেছে আজ এই রকম
জলের নিচে এইভাবে আর রাখা যাবে না, এখানে রাখুন, মন্দির করুন আর পাহারা দিন। তাই তখন থেকে এখানে রাখা হয়েছে। আর এখানে শিবজি, এখন আমরা অন্য সময় যখন পরিক্রমায় প্রথম দিকে আসতাম তখন আমরা কেউ শিবের দর্শন পেতাম না। ওই জলের নিচে থাকতো, বলতো ওই যে 3টে বাঁশ পুঁতা আছে তার ভিতরে শিবজি আছে। কিন্তু এখন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, আমরা এখন শিবের একটু একটু ভাগবতের মহিমা বলবো, ঠিক আছে? তা আমরা শিবের মহিমা সম্পর্কে কিছুদিন আগে শিব চতুর্দশী গিয়েছে, তাই কি না? কি গিয়েছে? পালন করেছেন, অনেকেই পালন করেছেন। তা শিব চতুর্দশী উপলক্ষে আমি একটা কবিতা লিখেছিলাম, আপনারা যদি শুনতে চান তাহলে আমি পড়তে পারি। তারপরে আমি ভাগবতমে, যেহেতু নৈমিষারণ্যে, আমি ভাগবতের কথা কিছু বলবো। বৈষ্ণবনাং যথাশম্ভু চরণে প্রণাম, তব আবির্ভাবে করি মহিমা কীর্তন। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি ধর, গৌরাঙ্গের নাম লয়ে সদা নিত্য কর। বৈরাগ্যের মূর্ত প্রকাশ নাহি ঘর বাড়ি, শ্মশানে থাকো সদা বৈভব পরিহরি। জগতের বিষয় অনলে পুড়াইয়া, অঙ্গে ভস্য মাখো মহেশ নাম লইয়া। মস্তকতে বেগ ধরি তুমি গঙ্গাধর, মর্তে গঙ্গা আনিতে কর পর উপকার। গঙ্গার বিরহে তুমি আসিলে ছুটিয়া, গঙ্গায় দিলা ঝা প্রেমে মত্ত হইয়া। অম্বুলিঙ্গ রূপ ধরি আছো সেই স্থানে, ভক্তগণ দেখে তোমায় প্রেমের নয়নে। অম্বুলিঙ্গ ঘাট আপনারা জানেন, দক্ষিণ 24 পরগনা থেকে যারা এসছেন তারা জানেন, মহাপ্রভু এখানে গিয়েছিলেন, অনেক সুন্দর লীলা হয়েছিল। অম্বলিঙ্গ রূপ ধরি আছো সেই স্থানে, ভক্তগণ দেখে তোমায় প্রেমের নয়নে। গৌর ভাগবত শুনিতে ছাড়িয়া কৈলাস, অতি দ্রুত আসি ধামে করিলেন বাস। বৃষবাহন ছাড়িয়া হংস পিঠে বসি, গৌর কথা শুনিলেন অতি দ্রুত আসি। গৌর ভাগবতে হলো প্রেম উদ্দীপন, হংসের উপরে হলে প্রেমে অচেতন। হংস বাহন রূপে তুমি আছো এই ধামে, দর্শনদানী ভক্তের পুরাও সর্ব কামে। সদাশিব হও তুমি অদ্বৈত স্বরূপে, গৌরাঙ্গে আনিলে তুলসী গঙ্গা জল সোপে। রাজা চিত্রকেতু যাবে তোমায় নিন্দিলা, অতি শান্ত স্বভাব তব কিছু না বলিলা। নীলকণ্ঠ শিব তুমি জগত কল্যাণে, হলাহল পান করি করো অভয় দানে। ক্ষেত্রপাল রূপে তুমি করো ধামে বাস, গৌরাঙ্গ ভক্তগণের পুরাও মনোয়াস। ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। পদ্মনেত্র দাস বড় অধম দুর্জন, শ্রীচরণে মাগে সদা গৌর প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বর্তমান আমরা এসে গেছি নৈমিষারণ্যে। কোথায় এসেছি? এমনি উত্তরপ্রদেশ নৈমিষারণ্যে যেতে গেলে অনেক খরচা করে যেতে হয়, কিন্তু বিনা অল্প খরচা এই নবদ্বীপ ধামের ভিতরে সমস্ত তীর্থ আছে, আর নৈমিষারণ্য এখানে আছে। তাই এই নৈমিষারণ্যে আমরা এসেছি। সুত গোস্বামী নৈমিষারণ্যে আজ থেকে প্রায় 5000 বছর আগে সেই নৈমিষারণ্যে 88,000 ঋষিগণ তারা সবাই একত্রিত হয়েছিলেন। কি জন্য? যজ্ঞ করার জন্য। তারা ভাবলেন এই জগতের কল্যাণের জন্য
সহস্র বৎসর ব্যাপী তারা যজ্ঞ অনুষ্ঠান করবেন জগতের কল্যাণ বিধান করার জন্য। আর যজ্ঞ করছিলেন যখন, সেখানে মহাত্মা সুত গোস্বামী সেখানে আগমন হলো। যখন সুত গোস্বামীর আগমন হলো, তখন নৈমিষারণ্যের ঋষিরা তাদের পক্ষ থেকে সৌনক ঋষি বললেন, 6টা প্রশ্ন করলেন। প্রথম অধ্যায় যেটা লেখা আছে, 6টা প্রশ্ন করলেন যে সমস্ত ধর্মের পরম ধর্ম বলতে কি বোঝায়, সমস্ত শাস্ত্রের সার কি, তারপরে ভগবানের লীলা অবতারে কি কি লীলা করেছেন, তিনি পুরুষাবতারে কি কি লীলা করেছেন, কেন তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন, ভগবান এই জগৎ থেকে যখন চলে গেলেন ধর্ম কার আশ্রয় গ্রহণ করলো, এরকম 6টা প্রশ্ন করেছিলেন। আর সেই 6টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবত কথা শুরু করলেন। তারা তখন যজ্ঞ করছিল, ওই যজ্ঞটা বন্ধ রেখে বলে, এটা করতে হবে না, তোরা ভাগবত কথা শ্রবণ করো। কৃতে যধ্যায়ত বিষ্ণুম তেতায়াং যজতি মোক্ষ দাপরে পরিচর্যা কলৌ তৎ হরি সংকীর্তনাথ। কলিযুগ হচ্ছে ভগবানের গুণকীর্তন করা, আর এই ভগবানের কীর্তন করা, কীর্তন শ্রবণ করা, এটাই হচ্ছে সহজে ভগবানকে লাভ করা যায়। গৌরকৃষ্ণ মহারাজ বলছিলেন, সুত গোস্বামীকে একবার সৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছেন, এই কলিযুগে কেউ যদি তাড়াতাড়ি এবং সহজে ভগবান কৃষ্ণকে লাভ করতে যায় তাহলে তাকে কি করতে হবে? সুত গোস্বামী এক কথায় উত্তর দিলেন, ভগবানের কথা শ্রবণ করতে হবে। শ্রবণ করা সহজ, আর তাড়াতাড়ি পাওয়াও যাবে ভগবানকে, শুধু ভগবানের কথা শ্রবণের করার মাধ্যমে। ভক্তগণ, এখানে যদি আপনাদের বলা হয় বসে বসে 1 ঘন্টা জপ করুন, কি কষ্ট হবে কি হবে না? কিন্তু ভগবানের কথা যদি ভালো লাগে তখন 1 ঘন্টা কিভাবে চলে যাবে মনেই হবে না, তাই কি না? আসলে যদিও কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, কিন্তু নাম করার যোগ্যতা আমাদের কোথায়? আর সেই জন্য সহজে তাড়াতাড়ি ভগবানকে পেতে গেলে ভগবানের কথা শুনতে হবে। আমি মনে হয় কালকে কোনো ক্লাসে বলছিলাম, কি বলছিলাম যে ওই সীমান্ত দ্বীপে খ গ্রুপে বলছিলাম, আমরা চাই ভগবান আমার হৃদয়ে আসুক। কি করে তাড়াতাড়ি ভগবান আমার হৃদয়ে আসবে? কালেন নাতিদের ঘেন, অতি অল্প সময়ের ভিতরে ভগবান হৃদয়ে আসবে। কি করে? সে সম্পর্কে ভাগবতে বলছেন যে ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম, শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনতে হবে। তারপরে কি করতে হবে? গৃণন্তস্য সচেষ্টিতম, যেটা শুনলাম সেটা খুব নিষ্ঠা সহকারে সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? কালেন নাতিদের ঘেন, তাহলে অতি বেশি সময় লাগবে না, অর্থাৎ অল্প সময়ের ভিতরে কালেন নাতিদের ঘেন ভগবান বিশতে হৃদি, ভগবান এসে হৃদয়ে বসতি স্থাপন করবেন। তাই শ্রীমদ্ ভাগবত কথা সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদের বলতে শুরু করলেন। আর সেখানে বলতে যে বললেন, প্রথমে গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেবকে প্রণাম করে ভাগবতের মহিমা বর্ণনা করতে যে বলতে লাগলেন যে এই ভাগবত কথা শুনলে কি হবে? নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টিকি, তদা রজস্তম ভাব কাম লব জয়স্তদে। একদম এই কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয় যেমন কলুষমুক্ত হয়ে যাবে, আর রজগুণ তমগুণ সব চলে যাবে। প্রভুপাদ এটা কোথায় লিখেছেন? তিনি লিখেছেন মার্কিনে ভগবত ধর্ম যে কবিতা, সেখানে লিখেছেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি,
কি লাগি আনিলে হেতা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে। রজস্তম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। তখন মনে পড়লো কি করলে এদের উদ্ধার হবে, যদি এরা ভাগবত কথা শ্রবণ করে। তাই সুত গোস্বামী সুন্দর এই ভাগবত কথা মাহাত্ম্য বলতে লাগলেন। তারপরে বললেন একবার এই ব্যাসদেব ভগবানের সত্তাবেশ অবতার, তিনি কি করেছেন, তিনি এই কলিযুগের দুরবস্থা দেখে, মানুষের মন্দ সুমন্দা মতায়া মন্দ ভাগ্য ই আপদ্রুতা, খারাপ অবস্থা দেখে তিনি শ্রুতি যে বেদ ছিল, বেদটাকে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করলেন। একটা বেদ 4 খণ্ডে বিভক্ত করলেন। কি নাম হলো? ঋক, সাম, যজু, অথর্ব, 4 বেদ। তারপরে 18 খানা পুরাণ লিখলেন, সব গ্রন্থ আকারে লিখলেন। আগে সব শুনে শুনে মনে রাখতো, কিন্তু এখন তো মনে রাখতে পারবে না, বুঝতে পেরে বেদকে 4 খণ্ডে বিভক্ত করলেন। বিশেষ বিশেষ উনার শিষ্যকে দায়িত্ব দিলেন আরো বিস্তারিত ব্যাখ্যা করতে। 18 খানা পুরাণ লিখলেন, 108 খানা উপনিষদ লিখলেন। সাধারণ মানুষ যারা বুঝতে পারে না অত উন্নত ফিলোসফি, তাদের জন্য কি করলেন? মহাভারত লিখলেন। তাহলে 4 খানা বেদ, 18 খানা পুরাণ, 108 খানা উপনিষদ, মহাভারত, সব লিখলেন। লেখার পরেও ব্যাসদেব যখন আনন্দ পাচ্ছিলেন না, সরস্বতী নদীর তীরে বসেছিলেন। ব্যাসদেব মনের দুঃখে সরস্বতী নদীর পাড়ে বসে আছেন। আর সেখানে সৌভাগ্যক্রমে গুরুদেব নারদ মুনি এসে গেছেন। হরি বল। এসে বলছেন তুমি এত গ্রন্থ লিখলে তবুও তোমার মনে দুঃখ কেন? বলে গুরুদেব ওটাই তো আমার প্রশ্ন। আমি এত কিছু মানুষের কল্যাণের জন্য বেদ লিখলাম, উপনিষদ লিখলাম, রামায়ণ লিখলাম, পুরাণ লিখলাম, কিন্তু আমি শান্তি পাচ্ছি না কেন? বলছে তুমি কি করেছো, আলাদা আলাদা পুরাণে আলাদা আলাদা ভগবানকে বড় করেছো। কোথাও কালী পুরাণে কালীকে বড় করেছো, শিব পুরাণে শিবকে বড় করেছো। তুমি মানুষের উপকারের নাম করে আরো অপকার করেছো, আর সেই জন্য তুমি শান্তি পাচ্ছ না। ভক্তগণ, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আমরা যখন প্রচার করি বলবেন আপনি বেদ পড়েছেন, আপনি তো হিন্দু, বেদ পড়েছেন সাধু। আরে যে বেদ লিখেছেন সেই শান্তি পায়নি, তাহলে আমি পড়ে শান্তি পাবো? কি মনে হয়? 18 খানা পুরাণ যে লিখেছে সে শান্তি পায়নি, কে? ব্যাসদেব। 108 খানা উপনিষদ, মহাভারত, এত সব গল্প কাহিনী, তাও উনি শান্তি পায়নি, তাহলে আমি পড়ে কি করে শান্তি পাবো? তাই ব্যাসদেবকে তার গুরুদেব নারদ মুনি বললেন, হে ব্যাসদেব, ভগবানের নির্মল চরিত্র কথা লেখো, এতেই তোমার আনন্দ হবে, এতেই জগতের কল্যাণ হবে। দেখো আমার উদাহরণ দিচ্ছি, আমি ছিলাম দাসী পুত্র। কি ছিলাম? হয়ে গেলাম নারদ মুনি, শুধু ভগবানের কথা শ্রবণ করে। কারণ শোনো, আমার কাহিনী শোনো না। আমি যখন দাসী পুত্র ছিলাম, সৌভাগ্যক্রমে কয়েকজন মহাত্মারা, বেদান্তীরা, তারা চাতুর্মাসের সময় এক জায়গায় বসে তারা ভজন সাধন কৃষ্ণ কথা বলছিলেন। আমি তাদের সেবা করতাম। আমি অন্য ছেলেদের মতন দুষ্টামি করতাম না, খেলাধুলা করতাম না। আমি কি করতাম? তাদের কাছে বসতাম, তাদের সেবা করতাম। আর তাই আমার প্রতি ওনারা খুব খুশি হলেন। আর আমাদেরকে উনি কৃষ্ণ কথা বলতেন। আর ওনারা যখন যাবেন, যাওয়ার আগে আমাকে গুরু তত্ত্ব উপদেশ দিয়ে গেলেন, তুমি এইভাবে ভজন করো। আর তারপরে ওনারা যখন চলে গেলেন,
আমার মায়ের একমাত্র পুত্র আমি, একমাত্র অবলম্বন। আর তখন হঠাৎ একদিনের ঘটনা এরকম হলো, এক মা যখন গোদাহন করতে যাচ্ছিলেন ভোরে ভোরে, একটা সাপের উপরে তার পা পড়লো, আর সাপ মাকে দংশন করলো, আর মা আমার মারা গেল। আর মনে করলাম এটা ভগবানের ইচ্ছা। তখন আমার আর কিছু কেউ বাইন্ডিং কেউ নেই, আমি চলে গেলাম বিভিন্ন, আমি হাঁটতে শুরু করলাম। সেখানে আমি অনেক পাহাড় পর্বত, সোনার পাহাড়ের উপর দিয়ে গেলাম, রূপোর পাহাড়ের উপর দিয়ে গেলাম। দেখুন, ভক্তি জগতে গেলে অনেক কিছু আপনার চারিদিকে আকর্ষণ থাকবে। আপনি যদি তাতে ফেসে গেলেন, গেল, জিরো হয়ে গেল। আপনি আর হিরো হতে পারবেন না, হয়ে যাবেন জিরো। যদি এইগুলোতে ফেসে যাবেন, চারিদিকে মায়ার হাতছানি। নারদ মুনি যাচ্ছেন সোনার পাহাড়, রূপোর পাহাড়, অনেক কিছু অতিক্রম করে অনেক জঙ্গলের ভিতর দিয়ে গেলেন, অনেক বন জঙ্গল কষ্টের ভিতর দিয়ে গিয়ে এক জায়গায় ক্লান্ত হয়ে নদীতে স্নান করে বেদান্তীরা যেভাবে উনাকে বলেছেন সেইভাবে ধ্যান করলেন, আর ভগবান দর্শন পেলেন। হরি বল। পরক্ষণে আর দর্শন পাচ্ছিলেন না। তখন কান্নাকাটি করছিলাম, নারদ মুনি বলছেন। তখন ভগবান আকাশবাণী করে বললেন, এই রূপে আর দর্শন পাবে না, তুমি আরো ভজন সাধন করো। আরো ভজন সাধন করতে লাগলাম। নারদ মুনি বলছেন, আর আমি এই দেহ চেঞ্জ না করেই ট্রান্সফার হয়ে গেলাম নারদ মুনিতে। দেখুন, এই দেহেতে ট্রান্সফার হয়ে যায় শুদ্ধ দেহে। কি করে? গুরুর কাছে আত্মনিবেদন করার মাধ্যমে। আমরা চৈতন্য চরিতামৃতে শ্লোক পাই, দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়। নারদ মুনি চিন্ময় দেহ পেয়ে প্রাপ্ত হলেন। যখন মহাবিষ্ণু আবার শ্বাস টেনে নিলেন, ওনার শরীরে নারদ মুনি প্রবেশ করলেন। আবার পরবর্তীকালে আবার যখন শ্বাস ত্যাগ করলেন, আবার উনি ব্রহ্মার পুত্র রূপে নারদ রূপে জগতে আসলেন। নারদ মুনি ওনার আত্মকাহিনী বললেন। কেন? হে ব্যাসদেব, দেখো আমি কি করে মহাত্মাদের কাছে কথা শুনে, হরি কথা শুনে আমি এত বড় নারদ মুনি হয়ে যেতে পারলাম। তা তুমি কি করো? জগতের কল্যাণের জন্য শ্রীমদ্ ভাগবত রচনা করো। তখন ব্যাসদেব কি করলেন? ব্যাসদেব সরস্বতী নদীর পাড়ে বসলেন। ওনার দিব্য জ্ঞান ওনার হৃদয়ে প্রকাশিত হলো। উনি শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। হরি বল। শ্রীমদ্ ভাগবতম কি? সবাই বলুন, সর্ববেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। সমস্ত বেদ হচ্ছে দইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দইকে মন্থন করলে কি পাওয়া যায়? মাখন। মাখন হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সর্ববেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। শ্রীমদ্ ভাগবত যখন রচনা করলেন, তখন এই ভাগবত কাউকে দিয়ে পড়াবেন তো? কাকে দিয়ে পড়াবেন? কাকে দিয়ে পড়াবেন? আর এর ভিতরই ওনার পুত্র রূপে সুখদেব গোস্বামী আবির্ভূত হলেন। এই সুখদেব গোস্বামী হচ্ছে, মহারাজরা বলেছেন, এই সুখদেব গোস্বামী হচ্ছে রাধারানীর টিয়া পাখি। তা রাধারানী এই টিয়া পাখি সুখকে এই জগতে কৃষ্ণের গুণগান বর্ণনা করার জন্য রেখে গেলেন। আর পরবর্তীকালে শিবজি যখন পার্বতীকে সেই ভাগবত কথা বলছিলেন, তখন পার্বতী শুনছিলেন আর হুম হুম করছিলেন। আর সুখ পাখি সেই গাছে বসে উনিও শুনছিলেন। দেখলেন একটু পরে পার্বতী ঘুমিয়ে গেছে। আর হুম হুম না বললে তো শিবজি আবার বন্ধ করে দেবে। আর টিয়া পাখি ঠিক পার্বতীর কণ্ঠকে নকল করে হুম হুম বলছিলেন।
ভাগবত কথা যখন শেষ হলো দেখলো আরে পার্বতী তো ঘুমিয়ে আছে তো। আরে হু হু করছিল, কে সায় দিচ্ছিল? দেখছে গাছে টিয়া পাখি। এই তুই শুনলি? ওকে ত্রিশূল নিয়ে তাড়া করেছে। আর সুখ পাখিটা দৌড়াতে দৌড়াতে এসে ব্যাসদেবের স্ত্রী ঘুমাচ্ছিলেন, মুখটা হা করে তার ভিতরে ঢুকে গেলেন। এভাবে ঢুকে যে আর তো বেরোতে চায় না। 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম 16 বছর পার হয়ে গেল। বের হব না, হলে মায়ার দ্বারা বদ্ধ হব। ভগবান আশ্বাস দিলেন, আরে তুমি বের হও না, তোমার মাতৃ বদের দায় হতে হবে, বের হও, তুমি মায়া আক্রমণ করবে না। ভগবানের আশ্বাসে সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হলেন। আর ভূমিষ্ঠ হয়েই এই উলঙ্গ অবস্থায় জঙ্গলে ধাওয়া করলেন। আর পিছনে উনার পিতা ব্যাসদেব পুত্র পুত্র বলে ডাকতে ডাকতে যাচ্ছিলেন। স্নানরতা মহিলারা নদীতে স্নান করছিলেন, কাপ বস্ত্র ডাঙায় রেখে। সুখদেব গোস্বামী 16 বছরের যুবক, উলঙ্গ, সুটাম দেহ, আজানুলম্বিত ভুজ। তাকে দেখে মহিলাদের লজ্জা হলো না, কিন্তু পিছনে বৃদ্ধ পিতা ব্যাসদেব কাপড় পরা আছে, তাকে দেখেই লজ্জা অনুভব করে কাপড় পরে নিলেন। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, আরে কন্যাগণ, আমার পুত্রকে দেখে তোমার লজ্জা হলো না? আমি বৃদ্ধ মানুষ, কাপড় পরা, আমাকে দেখে লজ্জা হলো কেন? বলছে আপনার দৃষ্টিতে স্ত্রী পুরুষ ভেদ আছে, কিন্তু আপনার যে পুত্র উনি যুবক হলে ওনার ভিতরে এই প্রভেদ নেই। তাহলে চিন্তা করুন কত মুক্ত পুরুষ। কিন্তু ব্যাসদেব পুত্র পুত্র বলে ডাকতে ডাকতে যাচ্ছিলেন কেন? কি ঘরে এনে গলায় কাউকে ঝুলাবে এই জন্য? বিয়ে দেবে বলে ওই জন্য না। তিনি যে দিব্য ভাগবত গ্রন্থ রচনা করেছেন ওগুলোকে আস্বাদন করার জন্য। তাই যখন ব্যাসদেব সুখদেব গোস্বামীকে ডেকে ডেকে পারলেন না, উনি জঙ্গলে চলে গেলেন। এই বসো ছেলেরা, বসো। যখন জঙ্গলে চলে গেলেন, কিন্তু কি করে পুত্রকে আকর্ষণ করা যায় ভাগবতের প্রতি, তাই ব্যাসদেব কাঠুরিয়াদের 2টো শ্লোক শিখিয়ে দিলেন। একটা হচ্ছে অহ বকিঞ্জং স্তন্য কালকূটম, 3য় স্কন্ধের শ্লোক। আর একটা শ্লোক হচ্ছে 10ম স্কন্ধের শ্লোক, যেখানে গোপীরা, যেখানে বেণুগীতের কথা বর্ণনা আছে। গোপীরা কৃষ্ণের গুণগান করছেন, কৃষ্ণকে দেখতে কেমন, গোচারণে গেছে কৃষ্ণ বলরামের সঙ্গে। বরহা পীড়া নটবর বপু কর্ণ কর্ণিকায়ম বিব্রত ভাষা কনক কপিসম বৈজয়ন্তী চমালা। ঠিক এই শ্লোকটা নিত্যানন্দ প্রভু যখন নন্দনাচার্য ভবনে এসেছিলেন, মহাপ্রভু এসে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হলেন। কিন্তু ভক্তরা তো নিত্যানন্দ প্রভুর মহিমা জানে না, তাই নিত্যানন্দ মহিমা জানানোর জন্য ব্যাসদেবকে বললেন এই শ্লোকটা বলো তো। ব্যাসদেব যখন এই বরহা পীড়া নটবর বপু এই শ্লোকটা বললেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে একদম অষ্টসাত্ত্বিক বিকার লাভ করলেন। তা বর্ণনা করা আছে এই 4টে, এই 2টো শ্লোক কাঠুরিয়াদের শিখিয়ে দিয়েছিলেন কে? ব্যাসদেব। কেন? পুত্রকে আকর্ষণ করার জন্য। কাঠুরিয়া যখন কাঠ কাটে আর এই 2টো শ্লোক বলেন, আর সুখদেব গোস্বামী সেই বনে থাকতেন, তো এই শ্লোক শুনে আকৃষ্ট হয়ে কাছে এসে বলছে, আরে দিব্য শ্লোক তোমরা কোথায় পেয়েছো? এর আগে কি, এর পরে কি? বলছে এর আগে কি জানি না, তো পরে কি জানি না। আমাদের গুরুদেব হচ্ছে আপনার পিতা, আপনার পিতা আমাদের শিখিয়েছেন। আপনি যদি এর আগে জানতে চান, পরে জানতে চান, তাহলে আপনার পিতার কাছে যান। তখন সুখদেব গোস্বামী আবার ঘরে এসেছিলেন। কি জন্য? বিয়ে থাবা করার জন্য না, ভাগবত শ্রবণ করার জন্য। আমাদের প্রভুপাদের লীলাতে বর্ণনা আছে, একজন ব্রহ্মচারী প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ
আমি অনেক দিন ব্রহ্মচারী আছি, আমি আর থাকতে পারছি না, আমি বিয়ে করতে চাই। প্রভুপাদ বললেন, হ্যাঁ তুমি বিয়ে করো। ব্রহ্মচারী তো খুব খুশি, আরে এক কথায় প্রভুপাদ রাজি হয়ে গেল। তখন পরের দিন বলছে, তুমি বিয়ে করো, ভাগবতকে বিয়ে করো। আমাদের আচার্যরা বলছেন, আমরা পুরুষ হই, মহিলা হই, ব্রহ্মচারী হই, সন্ন্যাসী হই, সবাইকে ভাগবতকে বিয়ে করা উচিত। পুরুষ লোক স্ত্রীকে বিয়ে করে, তাকে ছাড়া যেমন থাকতে পারে না, ঠিক ভক্ত হতে গেলে ভাগবত ছাড়া থাকা উচিত নয়। একবার দশম স্কন্ধে সুখদেব গোস্বামী বলতে বলতে পরীক্ষিত মহারাজকে বলছে, তুমি লম্পট। লম্পট কি? এক হচ্ছে স্ত্রী লম্পট, আর তুমি হচ্ছে ভাগবত কথা লম্পট। স্ত্রী যারা লম্পট প্রকৃতির মানুষ, কামুক ব্যক্তি, তারা সব সময় স্ত্রীর সঙ্গ চায়। আর যারা কৃষ্ণ কথা লম্পট, তারা সব সময় কৃষ্ণ কথা চায়, ভাগবত কথা চায়। তাই সুখদেব গোস্বামী এখানে আসলেন, বাবার কাছে এসে আবার ভাগবত শুনলেন। আবার তাই পরবর্তীকালে তিনি যখন ভ্রমণ করছেন উলঙ্গ হয়ে, লোকেরা ভাবতো এই পাগল, এই সুখদেব গোস্বামীটা পাগল। তার পিছনে অনেক ছেলেরা দৌড়াতো, মহিলারা দৌড়াচ্ছে, পাগল 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 বলে। আর এদিকে আর একটা ঘটনা হয়েছে, মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, দুর্যোধন একদম যুদ্ধক্ষেত্রে পড়ে আছে। অশ্বত্থামা ভাবলো, আমার লাস্টে আমার মালিককে একটু খুশি করার জন্য একটা কাজ করব। এখন তো সবাই পঞ্চপাণ্ডব ঘুমিয়ে আছে, রাতের অন্ধকারে আমি সবাইকে মেরে তার মাথাটা দুর্যোধনকে দেব। দুর্যোধন তো মরে যাচ্ছে, যাওয়ার আগে অন্তত দেখে যায় পঞ্চপাণ্ডব মরে গেছে। আর সেই প্ল্যান করে রাত্রে যে আর কৃষ্ণ যেটা চায় সেটাই তো হবে। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ। কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর তিনি কি করেছেন, পঞ্চপাণ্ডবকে বললে, তোমরা জিতে গেছো, ঠিক আছে, তুমি আজকে শিবিরে থাকার দরকার নেই, অন্য জায়গায় যাও। আর দ্রৌপদীর 5 পুত্র শুয়েছিল, সেই 5 পুত্রকে অশ্বত্থামা তার মাথাটা কেটে নিয়ে দুর্যোধনের কাছে দিয়েছে। আর এরকম মাথা নিয়ে চেপে চেপে দেখছে, ফট করে ভেঙে যাচ্ছে। বলছে, এ কখনো পঞ্চপাণ্ডবের মাথা হতে পারে না, এ দ্রৌপদীর 5 পুত্র। এ কি করলে তুমি, আমাদের বংশটাইকে নির্বংশ করলে। খুব দুঃখ পেয়ে লাস্টে মারা গেল। অশ্বত্থামা যখন এই ছোট পুত্রদের মেরেছে, তখন দ্রৌপদী কান্নাকাটি করছে। অর্জুন প্রতিজ্ঞা করছে, যে এই পুত্রদের মেরেছে তার মাথাটা কেটে আমি আনছি দ্রৌপদী, তার মাথার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করবে। যাচ্ছি। তাই বলে কৃষ্ণকে নিয়ে রওনা দিলেন তাকে ধরার জন্য। অশ্বত্থামা এমনি পাপ কর্ম করেছে, তার এমনি পাপ করলেই তো দুর্বল হয়ে যায়, ছুটতে পারছে না। পিছনে অর্জুন প্রায় ধরো ধরো অবস্থা, অশ্বত্থামা বাঁচার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। আর কৃষ্ণ বললেন, অর্জুন তুমি আর একটা ব্রহ্মাস্ত্র ছাড়ো, দুটো ব্রহ্মাস্ত্র একসঙ্গে তুমি সম্বরণ করবে। এভাবে সম্বরণ করলেন অর্জুন। তারপরে অশ্বত্থামাকে ধরলেন, ধরে একদম বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে আসছেন। কৃষ্ণ বলছে, এ কি করছো, তুই তো মারার কথা, মার্ডার করো। বলছে, না না মারবো না। দ্রৌপদীর কাছে টানতে টানতে যখন নিয়ে, দ্রৌপদী বলছে, আরে আরে এ কি, গুরুপুত্র, সে পূজ্য, যার কৃপায় তোমরা এত ধনুর্ধর হয়েছে, তার পুত্রকে এইরকম ব্যবহার করা ঠিক নয়, ছাড়ো ছাড়ো। দেখুন, তার পুত্র মারা গেছে, যে মেরেছে তার প্রতি খারাপ মনোভাব। বলছে, আমার পুত্র মারা গেছে, আমি যে কষ্ট পাচ্ছি, এই যে অশ্বত্থামার মা কৃপি, সে তার স্বামীর সঙ্গে সহমরণে যায়নি পুত্রের মুখ চেয়ে, আর তাকে মারলে তার মা কত কষ্ট পাবে। দেখুন কত উন্নত।
আমি কষ্ট পাচ্ছি, এই কষ্ট যেন অন্য কেউ না পাক। এই হচ্ছে বৈষ্ণবতা, যে পর দুঃখে পর সুখে সুখী। আমার মতো মানুষ ঠিক তার উল্টোটা। এই জন্য বৈষ্ণব হতে গেলে তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রু বসান্তা সাধুনাং সাধু ভূষণম। কপিল দেব তার মাকে বলছে, মা সাধু মানে লাল কাপড়ধারী, হ্যাঁ, মাথা নেড়ায়, শুধু বাইরের ড্রেস এটা নয়, সাধুর ড্রেস হচ্ছে তিতিক্ষব, ক্ষমাগুণ, কারণিকা, সুহৃদ, সবার প্রতি। এইভাবে কিন্তু ভীম বলছে না, ছাড়া যাবে না, মারতেই হবে। কৃষ্ণ বলছেন, দেখো তুমি কি করে, তুমি প্রতিজ্ঞা করেছো। ভীম ঠিক কথা বলছে, আবার দ্রৌপদী যা বলছে সেটাও ঠিক। তখন অর্জুন বুঝতে পেরে কৃষ্ণের মনোভাব অশ্বত্থামার মণি কেটে দিলেন। এভাবে মণি কেটে দেওয়ার পরে কিন্তু কৃষ্ণ বলছে, এখন আমি দ্বারকায় ফিরে যাই, আমারও তো ঘর সংসার আছে। এতদিন ঘর সংসার, একটা দুটো ঘর সংসার না, গুনে গুনে 16,108টা ঘর সংসার, আমি তো তাদের কাছ থেকে এসেছি। উনি যখন যাবেন, উত্তরা দৌড়াতে দৌড়াতে এসছে, বলছে, রক্ষা করো, পাহিমাম পাহিমাম, রক্ষা করো, আমাকে মেরে মেরে দিক ব্রহ্মাস্ত্র, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার গর্ভস্থ সন্তানকে মারতে আসছে এক বিরাট অস্ত্র, হ্যাঁ, ব্রহ্মাস্ত্র। এই অশ্বত্থামা কি করেছে, লাস্টে আবার দুটো ব্রহ্মাস্ত্র ছেড়েছে। পরীক্ষিতকে মারবে, অর্থাৎ উত্তরার গর্ভকে নষ্ট করবে, আর একটা ব্রহ্মাস্ত্র পঞ্চ পাণ্ডবকে মারবে। ভগবান উত্তরার অবস্থা বুঝে সঙ্গে সঙ্গে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করলেন। আর এই পঞ্চ পাণ্ডবরা ভগবানের কাছে প্রার্থনাও করেননি, তার আগেই ভগবান সুদর্শন চক্র দিয়ে তাদের ব্রহ্মাস্ত্র নষ্ট করে দিলেন। এবার হচ্ছে ভক্ত আর ভগবান, একবার হচ্ছে সম্পর্ক। এভাবে পরীক্ষিত জগতে আবির্ভূত হলেন। আপনারা জানেন ভাগবতে, তখন রাজা যুধিষ্ঠির মহারাজ কিন্তু তিনি অর্জুনকে পাঠালেন, যাও, কৃষ্ণ এখন কি প্ল্যান করছে, হ্যাঁ, দ্বারকাতে তার প্ল্যান কি, নেক্সট কি প্ল্যান, শুনে আসো। অর্জুন 7 মাস ফিরে আসেনি। আর যুধিষ্ঠির মহারাজ সব খারাপ লক্ষণ দেখছেন, চারিদিকে খারাপ লক্ষণ, কুকুর ডাকছে, শিয়াল এইভাবে এদিক ওদিক আছে, মানে সব যত খারাপ লক্ষণ দেখছে, বলছে মনে হয় কৃষ্ণ জগৎ থেকে অপ্রকট হয়েছে। আর ঠিক অর্জুন 7 মাস পরে ফিরে এসে বলছেন, কৃষ্ণ জগৎ থেকে চলে গেছেন। আর এই খবর পেয়ে পঞ্চপাণ্ডব অনেক দুঃখিত হলেন, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ সবাইকে ছেড়ে দিয়ে উনি বললেন, একদম সঙ্গে সঙ্গে ত্যাগীর বেশ ধারণ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে পরীক্ষিত মহারাজকে রাজ্য দিয়ে একদম হাঁটা শুরু করলেন। এবং পঞ্চপা আর বাকি যে 4 ভাই যুধিষ্ঠির মহারাজের সঙ্গে তিনিও যাত্রা করলেন এবং ওনারা ভগবত ধামে চলে গেলেন। তার আগের ঘটনা, কুন্তী দেবী যখন শুনলেন কৃষ্ণ জগৎ থেকে চলে গেছেন, তিনি ধ্যানস্থ হয়ে দেহ ত্যাগ করে তিনি ভগবত ধামে চলে গেলেন। পঞ্চ পাণ্ডব পরীক্ষিত মহারাজকে রাজ্য দিয়ে ওনারাও চলে গেলেন। এরপরে পরীক্ষিত মহারাজ সুন্দরভাবে রাজত্ব করছেন। আর রাজত্ব যখন করছেন, একদিন জানেন কলির কথা, এক বৃষ, ষাঁড়, একটা গাভী, ষাঁড়ের 3টে পা নষ্ট হয়ে গেছে, গাভী মাতা সেও ক্রন্দন করছেন, দুইজন কথোপকথন করছেন, বুঝতে পেরেছেন এই হচ্ছে শূদ্র বেশধারী একজন, তাকে প্রহার করছে। অনেক কাহিনী আছে। তাকে দণ্ড দিতে চাইলেন, বলে, প্রভু আমি তো এসে গেছি, আমি তো কলি, আমি তো এসে গেছি, আমার কাজ ও ধর্ম করা, কোথায় যাব, আমার রাজ্যে থাকবে না, তাহলে কোথায় যাব? তখন তাকে প্রথমে 4টে জায়গা দিলেন, আমিষাহার, মাদক দ্রব্য, জুয়া পাশা, অবৈধ মেলামেশা, বলে এইসব কাজ এখন কেউ করে না। আর একটা জায়গা দিন, বলছে বেশি যেখানে স্বর্ণ মজুদ হবে সেখানে তুমি থাকবে। এইভাবে 5টা জায়গা নিয়ে কলি চলে গেল। পরীক্ষিত মহারাজ একদিন মৃগয়ায় গিয়ে খুব তৃষ্ণার্ত হয়ে যখন শ্রমিক ঋষির
আশ্রমে গেলেন, জল 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 দাও, জল দিলেন না। তখন চলে আসছেন, আর রাস্তায় একটা মৃত সর্প দেখতে পেয়েছেন, তীর ধনুকে তুলে ওনার গলায় জড়িয়ে দিলেন। আর ওনার পুত্র শৃঙ্গী তখন সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন জলে, আর এই খবর শুনতে পেয়ে রেগে কি করলেন, ওখানেই জল নিয়ে অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ? 7 দিনের ভিতরে তক্ষক দংশনে এই রাজার যেন মৃত্যু হয়। আর এই খবর শুনে শমিক ঋষি অত্যন্ত দুঃখ পেলেন। তিনি খবর পাঠালেন রাজার কাছে, রাজা, আমার অবুঝ পুত্র এরকম একটা অভিশাপ দিয়ে দিয়েছেন। রাজা কোনো দুঃখ পেলেন না, রাজা প্রতিকারের চেষ্টা করলেন না। সঙ্গে সঙ্গে রাজ কার্য সব কিছু তার পুত্র জন্মেজয়কে দিয়ে তিনি একদম সোজা গঙ্গার পাড়ে যেয়ে বসলেন। জীব গোস্বামী বলছে, না, গঙ্গার পাড়ে না, যমুনার পাড়ে। আর সেখানে যখন বসেছেন, সমস্ত মুনি ঋষিরা সবাই এসেছেন। আর ঠিক তখনই চলে এসছেন এই সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী যখন এসেছেন, পরীক্ষিত মহারাজ তাকে আসন দিয়েছেন আর হাত জোড় করে প্রশ্ন করেছেন, সমস্ত মানুষের জন্য কি শ্রবণ করা উচিত, বিশেষ করে মুমূর্ষ যারা মৃত্যুর। ওনাকে একটু থামাতে বলুন, অনেকবার করেছেন। বলছেন মুমূর্ষ ব্যক্তিদের জন্য কি করা কর্তব্য, সবার জন্য কি শ্রবণ করা উচিত, বিশেষ করে যারা মৃত্যুর পথযাত্রী। আমরা সবাই তো মৃত্যুর পথযাত্রী নাকি? আজ হোক, 7 দিন পরে হোক, বা 7 দিনের ভিতরে হোক, একদিন না একদিন হবে। কি করা কর্তব্য? তখন সুখদেব গোস্বামী বললেন, ভগবানের কথা শ্রবণ করা উচিত। তাই সুখদেব গোস্বামী এই 7 দিন ধরে পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করালেন। আর পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শুনতে শুনতে ভগবত ধামে চলে গেলেন। মানুষ চলে গেলে তো ডেড বডিটা পড়ে থাকে। ডেড বডিটা পড়েছিল তক্ষকে, সে ডেড বডিটা আগুনে পুড়াতে হয়, উনি একটু দংশন করে পুড়িয়ে দিল। শুধু এই কাজটা করে দিল তক্ষক। কাজের কাজ কিছু হলো না, আসল কাজ তো আগে হয়ে গেছে। ভাগবত কথা শুনে শুনে ভগবত ধামে চলে গেলেন। হরি বল। তাই যদি আমরা ভগবত ধামে যেতে চাই, আমাদের কি শুনতে হবে? ভাগবত, শ্রীমদ্ ভাগবতম কি, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি। আমি সংক্ষেপে বললাম, নন্দগোপ প্রভু ব্যস্ত হয়ে পড়েছেন সেই জন্য। হরে কৃষ্ণ। ঠিক আছে। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূজ্যপাদ।